কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ছোট বাচ্চাদের তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। গত শুক্রবার রাত 10টার দিকে সংঘবদ্ধ এক সন্ত্রাসী দল হামলা চালায় শিমুলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাজল মিয়ার বাড়িতে। এজাহার সূত্রে জানা যায়, এই হামলার নেতৃত্ব দেয় সীমন্তপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মেম্বার ও তার ছেলে মোহাম্মদ তুষার, বাবুল মিয়া, মোহাম্মদ বায়েজিদ, আজহারুল ইসলাম ও মোহাম্মদ তুহিন সহ 20 থেকে 22 জনের একটি সংঘবদ্ধ দল। হামলাকারীরা প্রথমে কাজল মিয়াকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে তার বাম হাতের 4টি আঙ্গুল কেটে ফেলে। তাদের ঘরে ঢুকে অতর্কিত হামলা চালানো হয় কাজলের স্ত্রী পারভিন ও ছেলে রাকিবের ওপর। এরপর ঘটে আরো ভয়াবহ ঘটনা। তুষার পেট্রোল ছিটিয়ে দেয় ঘরের ভিতরে, আর বাবুল মিয়া ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় ঘরে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরটি। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তৎক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল। ভুক্তভোগী পরিবারের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় 12 লাখ টাকা। হামলাকারীরা শুধু এখানেই থেমে থাকেনি। যাওয়ার পথে পার্শ্ববর্তী মোহাম্মদ মানিক চৌকিদারের একটি মুদির দোকান ও তার ছেলের টিনের ঘরের বেড়াও কুপিয়ে নষ্ট করে দেয় তারা। এই ঘটনায় গত শনিবার রাতে কাজল মিয়ার স্ত্রী পারভিন কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন, কিন্তু অভিযোগ উঠেছে মামলা তুলে নিতে বাদীকে লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পারভিন। তিনি জানান, ঘটনার 4 দিন পার হলেও এখনও একজন আসামিকেও গ্রেফতার করেনি পুলিশ। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরং তারাই এই ঘটনার শিকার বলে দাবি করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।